আসসালামু আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছেন। আজকে আমাদের সবক যুক্তাক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি। হুম হুম। এই যুক্তাক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি যু- যুক্ত অক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি। আমরা আলিফ পড়েছিলাম, ঠিক হুম এমন হুম। এই আলিফটি হ্যাঁ, আলিফ। মিলিত অক্ষরের সাথে, মানে দুটো তিনটে অক্ষর যখন একসাথে মিলিত হয়ে আসবে, জোড় হয়ে আসবে, হুম। সেখানে এমন আকৃতি আলিফ আসবে, এমন আকৃতি আসবে। দুটো আকৃতি আসবে। জি। বা, বা, তা। আমরা বা আলিফ থেকে ইয়া পর্যন্ত বা এমন আকৃতি পড়েছিলাম। তো এই বা হুম হুম। যখন যুক্তাক্ষরের সাথে এমন আকৃতি আসবে, এমন আকৃতি আসবে, তাহলে এখানে পড়তে হবে বা, বা। বা অন্য রূপে, বা অন্য রূপে, হুম। তা, তা তা। অন্য রূপে, তা অন্য রূপে, তা অন্য রূপে। যেখানে আসল তা পড়েছিলাম ঠিক এমন আলিফ থেকে ইয়া পর্যন্ত, কিন্তু এখানে জি। দেখা যাচ্ছে অক্ষরগুলো অন্যরকম আকৃতি, তার জি। উপরে দুইটি নোক্তা রয়েছে, তা হয়ে গিয়েছে। তাহলে আমাদের মেন অক্ষরগুলো চিনতে হবে। হুম। অক্ষরের আকৃতি থাকবে তোই বটে, তার সাথে নোক্তা, উপরে দুইটি নোক্তাগুলো নোক্তা চিনতে তা, হবে। হুম হুম। আর উপরে দুইটি নোক্তা কফের। তো কফের একটা মাথা গোল থাকবে, হুম। এখানে দেখেন। ঘুনটি থাকবে। জি, এই যে এরকম মাথা মোড়া হুম রয়েছে, হুম তো হুম। এরকম জি। মাথা মোড়া থাকবে, উপরে দুটো নোক্তা থাকবে। আর তার কোনো মাথা মোড়া থাকবে না, না। উপরে দুটি নোক্তা থাকবে। তারপরে জিম, জিম জি। অক্ষরটি আমরা ঠিক এরকম পড়েছিলাম। হুম। জিম, জি। হা, খ, তিনটি অক্ষর। ও, তো হুম হুম। জিমের একটি নোক্তা নিচে, এখানে দেখেন, এখান থেকে এই পর্যন্ত হুম নিচের দিকটা কাটা। তাহলে যেই হুম। জিম যখন মিলিত অক্ষরের সাথে আসবে, ঠিক এরকম আকৃতি আসবে। জি। দাল, দাল বা, অন্যরূপে। আইন আর গইন দুইটি আইন। অক্ষর একই। তো আইনের উপরে একটি নোক্তা থাকলে গইন হয়ে যায়। আইন হুম অক্ষরটি মিলিত অক্ষরের সাথে ঠিক এমন আকৃতি আসবে, এমন আকৃতি আসবে। হুম। ফা, বা, ফা অক্ষরটি দেখেন, এখানে আলিফ থেকে এ পর্যন্ত এমন আকৃতি পড়েছিলাম, কিন্তু যুক্তাক্ষরের সাথে এরকম আসবে যখন উম, যুক্ত অক্ষরের শুরু থেকে আসবে, ঠিক এমন আকৃতি আসবে, এবং বীজখানে আসলে এরকম আকৃতি আসবে। জি। এই ফা আর ক। কফ একই। তো একটা নোক্তা থাকলে ফা, দুটো নোক্তা থাকলে কফ। হুম হুম। কাফ, কাফ কাপ। ছাড় ভাবে যখন আসবে, ঠিক এরকম আসবে। এই কাফ যুক্ত অক্ষরের শুরু থেকে যখন আসবে, এরকম আকৃতি আসবে, জি। এরকম আকৃতি আসবে। হুম। লা। লাম,
লাম অক্ষরটি জি। আলিফ থেকে ইয়া পর্যন্ত এমন আকৃতি পড়েছিলাম, কিন্তু নিচে দেখা যাচ্ছে জি। একেবারে আলিফের মতো। জি। তো আলিফ আর লামের মধ্যে পার্থক্যটা আমরা কি বুঝবো? দেখেন, এখানে আলিফ রয়েছে, আলিফের নিচের দিকের মাথাটা, নিচের হুম হুম। দিকের মাথাটা হালকা ডান দিকে বেঁকা রয়েছে। জি। মানে আলিফের পরে আর কোনো অক্ষর জুড়বে না, হুম। আলিফটির ডান দিকে অক্ষর থাকবে আর শেষ অক্ষরটি আলিফ থাকবে, যদি কোনো অক্ষরের সাথে মিলিত ভাবে আসে। আর লাম অক্ষরের আগে এবং পরে সর্বদিকে অক্ষর জুড়বে। জি। এখানে লামের নিচের দিকটা সর্বসময় বাম দিকে বেঁকা থাকে, হুম। দেখতে পাচ্ছেন এই দিকে বাম দিকে বেঁকা হুম, রয়েছে। হ্যাঁ। মিম অক্ষরটি মিম। ঠিক এমন আকৃতি আসবে, এমন আকৃতি আসবে। নুন অক্ষরটি ঠিক এমন নুন। পড়েছিলাম, নুন অক্ষরটি এরকম আকৃতি আসবে, এরকম আকৃতি আসবে। হা, হুম। এই হা যুক্ত অক্ষরে এমন আকৃতি আসবে, এমন আকৃতি আসবে, এরকম আকৃতি আসবে। জি। হামজা, যা। নিচে কোনো একটি অক্ষর থাকবে, তার উপরে যদি হামজা হুম। থাকে সেটি হামজা হয়ে যাবে। এখানে দেখেন, এই হামজা যে দুইটি অক্ষরের উপর রয়েছে, দুইটি অক্ষর একেবারে বা তার মতো, জি। নুনের মতো। এই নুনের মতো ডিজাইন, তো উপরে একটি নোক্তা রয়েছে, নুন হয়েছে, হুম। আর নিচে একটি নোক্তা হয়েছে, বা হয়েছে। আর কোনো কোনো নোক্তা নেই, এখানে উপরে হামজা রয়েছে, হামজা হয়ে গিয়েছে। বুঝতে পারলেন? হুম তাহলে হুম। একটা নোক্তা থাকলে নিচে একটা নোক্তা থাকলে বা, বা। উপরে একটা নোক্তা থাকলে নুন, নুন। নোক্তা না থেকে হামজার মতো ছোট্ট উপরে লেখা থাকলে হামজা, আর দুইটি নোক্তা জি। থাকলে নিচে দুইটি নোক্তা থাকলে ইয়া। ইয়া। তাহলে ইয়া। কয়টি অক্ষর? একেবারে সেম একই। এখানে হুম আমাদের হুম। সুন্দরভাবে বুঝে নিতে হবে যে এই সমস্ত অক্ষরগুলো আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষরের মধ্যে এই কয়টি অক্ষর এখানে যে দেয়া রয়েছে, এই কয়টি অক্ষর লেখার সময় আকৃতি রূপ পাল্টে যায়, বাকি জি। অক্ষরগুলো আর রূপ পাল্টায় না। এইগুলো আমরা সুন্দরভাবে দেখে নেব। এবার আমরা পড়ব বাতাস আছে। তক্তি নাম্বার 2, তো 3 নম্বর মুরাক্কাবাত 2। সংযুক্ত অক্ষর সমূহ। মানে মোরাক্কাবাদ মুরাক্কাবাত মানে সংযুক্ত। জোড় জোড় অক্ষরকে মুরাক্কাবাত বলা হয়। এখানে দেখেন, হুম। লাম আলিফ, লাম আলিফ। লাম অক্ষরটি আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত 3 আলিফ টান দিয়ে পড়েছিলাম, হুম। এখানেও পড়বো লাম আলিফ। লাম আলিফ। জিম আলিফ, জিম আলিফ। লাম আলিফ। লাম আলিফ। আচ্ছা, এখানে দেখেন, এখানে লাম আলিফ পড়লাম, লাম প্রথম অক্ষরটি লাম ঠিক এমন হুম রয়েছে, হুম। আলিফটি ঠিক এমন রয়েছে। তাহলে হুম লাম হুম। আলিফ বুঝতে পারলেন? হ্যাঁ আলিফ হ্যাঁ। সোজা হয়, আর লাম অক্ষরের নিচের দিকটা বাম দিকে বেঁকা হয়। হুম হুম। হুম। তারপরে জিম আলিফ, আলিফের নিচের দিকটা জিম। ডান দিকে বেঁকা হুম হয়, হুম। বাকি
আলিফের পরে আর কোনো অক্ষর জোড়া হয় না। আলিফের পরে যদি কোনো অক্ষর জুড়ে থাকে সেটি লাম হয়ে যাবে। হুম এখানে যদি কোনো একটি জুড়ে দেওয়া যায় তাহলে হুম হুম লাম হয়ে গেল। জিম লাম, সেজন্য করে খেয়াল রাখবেন। তারপরে মিম আলিফ। আচ্ছা, এবার পড়ে যান। হুম। মিম আলিফ। আরো লামটি টান দিয়ে বলেন। মিম আলিফ। লাম। লাম আলিফ। জি। বা বা আলিফ। আলিফ। বা আলিফ। নিচে জি। লাম আলিফ। লাম আলিফ। লাম জিম। লাম জিম। উপরের অক্ষরটি লাম, নিচের অক্ষরটি হুম, জিম। জিম। তাহলে উপরের অক্ষরটি আগে বলবেন। লাম জিম। লাম জিম। লাম আলিফ। লাম আলিফ। বলেন। জে লা বা। এই লাম বা। বা অক্ষর টান দিয়ে বলেন। লাম বা। লাম বা। লাম বা। বলেন। লাম আলিফ। লাম আলিফ। জি। লাম আলিফ। পরে বা। বা বা আলিফ। লাম বা বা। বা লাম। আবার বা, নিচে একটা নোক্তা থাকলে বা। বা লাম বা। জি। তাহলে এখানে অক্ষরগুলো বুঝতে পারলেন কোন অক্ষর কার সাথে যুক্ত হয়ে আছে। হালকা বুঝতে পেরেছি। এখানে দেখেন, এখানে আলিফ। আলিফ। আলিফটি তিন রকম রয়েছে। এখানে দেখেন ওই জি। আলিফটি, এইখানে একরকম। এই অক্ষরের সাথে জুড়ে রয়েছে এখান থেকে এই উপরের সোজা দাঁড়িটি আলিফ। এই আলিফটি হলো এই, এটাই। মানে নিচের দিকটা হালকা বাম দিকে বেঁকে রয়েছে, মানে বাম দিকে কোনো একটি অক্ষর এখানে থাকবে আর সেই অক্ষরের সাথে আলিফ যুক্ত হবে, প্রত্যেকটা অক্ষর। আচ্ছা, তারপরে কাপ কত রকম পড়লাম? কাপ তিন রকম। তিন রকম। এখানে কাপ তিন রকম এসেছে। কাপ, কাফ। কাপ, কাফ। কাপ। কাফ। এই তিন রকম কাপ এসেছে। নিচে যে জি। উদাহরণগুলো দিয়েছে ওই কাপের আকৃতি ঠিক এমন, আর এই পেঁচানো ডিজাইনটি এখানে মাঝখানে রয়েছে। জি।
এই পেঁচানোর ডিজাইনটি মাঝখানে রয়েছে। এখানে মাঝখানে না থেকে উপরে মাথায় দিয়েছে ওই লামের। জি। এখানে মাঝখানে না থেকে উপরে দিয়েছে, তাহলে এটিও কাপ হবে। এখানে দেখেন, পড়েন, কাপ। কাপ। বা। জি, তাহলে এই কাপটি হলো এই বীজখানের কাপ। তারপরে কাপ। কাপ। তা। জি, কাপ। আলিফ। আলিফ। আলিফ একটু টান হয় না। আলিফ। জি। আলিফ। কাপ। আলিফ। জি, মাশাল্লাহ, সুন্দর। বা। বা। কাফ। তা। দুইটি নোক্তা উপরে, এখানে তা বললেন, বা। ওখানেও হুম তা হুম। হবে। তা। আহ, তা। কাফ। সা। জি। তা। কাফ। সা। জি, তাহলে এই অক্ষরটি তা, মাঝখানের অক্ষরটি কাপ, ও শেষের জি। অক্ষরটি সা। এখানে দেখেন, সা। এই তিনটি কাপের মধ্যে মিলিত ওই কাপ যখন আস ছাড় হয়ে আসবে তখন ঠিক এমন আকৃতি হবে। আর মিলিত অক্ষরের সাথে এরকম আকৃতি আসবে, এরকম আকৃতি আসবে। তো এই মাঝখানের কাপটি এখানে এসেছে, দুই ধারে দুইটি অক্ষর জুড়ে মাঝখানে জি। কাপ। তাহলে জোড়া অক্ষরের সাথে মিলিত অক্ষরের সাথে ঠিক এমন আকৃতি অক্ষরগুলো আসবে। আচ্ছা, কাপ বুঝে নিলাম। হুম। এখন দেখেন, বা, তা, বা। সা, তা। নুন, বা। ইয়া, এই ইয়া। কয়টি অক্ষরের সাথে অন্য অক্ষর জুড়ে থাকলে কেমন আকৃতি থাকে, হুম। পড়েন। বা। আলিফ। আচ্ছা, তাহলে বার সাথে আলিফ যুক্ত হয়েছে, কেমন জি। আকৃতি দেখেন পরে। তা। আলিফ। তা। এই। তা। আলিফ। বে। আলিফ। বে না, বে হবে না, বা। তো বার নোক্তা বা। নিচে থাকে, আলিফ। আর এখানে উপরে একটি নোক্তা মানে নুন। হুম, জি। বার নু। নোক্তা নিচে থাকে, আলিফ। নুনের নোক্তা উপরে থাকে। পরে ইয়া, দেখি। দুইটি নোক্তা নিচে, ইয়া। ইয়া, ইয়া। হুম, হ্যাঁ, জি। ইয়া। আলিফ। জি, হুম, বা, বা। বা। সিন। বা। সিন। বলেন, ইয়া, দুইটি নোক্তা নিচে। আচ্ছা, এই ইয়াটি, ইয়া। ইয়াটি ঠিক এমন আমরা পড়েছিলাম, দুইটি নোক্তা নিচে। হুম, এখানে এমনটাই না জি। থেকে এটা সোজা ভাবে এসেছে। হুম, জি। তারপর থেকে সিন। ইয়াসিন। তা- তাহলে এই বা, তা, সা, নু- নুন, ইয়া কয়টি অক্ষর একই রকম আসবে?
তো একই রকম আসবে। এবার নোক্তা দেখে চিনতে হবে এই একই জি, রকম আকৃতি ঠিক এমনটাই না এসে এখানে আমি যে লিখলাম ঠিক এরকম আকৃতি এসেছে। জি, তাহলে এগুলো চিনে নিতে হবে আমাদের। নিচে দুইটি জি। নোক্তা পড়লাম ইয়া সিন। ইয়াসিন। উপরে একটি নোক্তা কি পড়বো? জে, জে, সিন। নুন। একটি নোক্তা উপরে। জিমের আকৃতি ঠিক জি, এমন হবে। বলেন নুন উপরে একটি নোক্তা। নুন, সিন, সিন, না, লাম, লাম নয়। লাম সিন। হবে না। লামের দাঁড়িটি একেবারে এরকম সোজা থাকবে। জি, আর এখানে বেঁকে রয়েছে গোল মতো হালকা। ইয়া সিন। ইয়াসিন। সা তা, সিন। সিন। এখানে সব কয়টি অক্ষর সিন দিয়ে তার প্রথমে এই সা যুক্ত হয়েছে। সার আকৃতিটি ঠিক এমন ছিল কিন্তু এখানে দিয়েছে এমনটাই। জি, তো এমনটাই দিয়েছে। এই অক্ষরটি এই বা তা সা নুন ইয়া এই কয়টি অক্ষরের আকৃতি এই অক্ষরটি এমনটাই জি, ছিল। তো এমনটাই না থেকে এখন এমনটাই হয়েছে। তো এই অক্ষরের উপরে একটি নোক্তা থাকলে নুন, নিচে একটা নোক্তা থাকলে বা, উপরে দুইটি নোক্তা থাকলে ইয়ে তা, নিচে দুইটি নোক্তা থাকলে ইয়া, উপরে তিনটি নোক্তা ইয়া। থাকলে সা। ইয়া কি জি, অক্ষর এখানে দিয়ে উদাহরণ দিয়েছে দেখেন। এখানে ইয়া, এখানে নুন, তা, জি। সা। তা, সিন, সা, হামজা, হামজা নয়, জিম। জিম, সা, জিম, সা, জিম, সা, জিম, তা, হা। তা, তা, হা, এখানে উপরেরটা তা পড়লাম আর নিচেরটা হা পড়লাম। উপরের তা হা, অক্ষরটি আমরা কোথায় পড়েছি? এখানে দেখেন তা রয়েছে। কোন হ্যাঁ, তাটি? জি। এই তাটি, এটা, এটা, এই হুম, শুরুটা, জি, শুরুট। এই তা। তাহলে আমাদের এগুলো দেখে দেখে চিনে নিতে হবে। জি, তাহলে প্রথমটি উপরের অক্ষর তা। তা, হা, জি। এখানে নুন। নুন, ওই তার মতো একই রকম আকৃতি নুন এসেছে উপরে। উপরে একটি নোক্তা আছে নুন, দুইটি নোক্তা থাকলে তা হতো। জি, আর নিচের অক্ষরটি ঠিক এমন রয়েছে। আর উপরে একটি জি, নোক্তা এই। তাহলে কি হবে? বা, নুন। বা নয়, উপরে নোক্তা থাকলে আর এখানে নুন, হা। নুন, হা, জি। ইয়া, হা। ইয়া, হা, তাহলে ইয়া কোন অক্ষরটি? বা- এখানে এই অক্ষরটি ইয়া, নিচে দুইটি নোক্তা রয়েছে। হা,
নিচের অক্ষরটি হা, তাহলে ইয়া, হা। ইয়া, হা। বা, বা, জিম। জিম। বা, বা, হামজা। মিম। হামজা নয়, মিম। মিম, মিম। এখানে দেখেন এই অক্ষরগুলো, ই- প্রথম অক্ষরটি ইয়া, ইয়া, উপরে জি। মিম। ইয়া, মিম। এখানে ইয়াতে কি করে বুঝলাম, নিচে দুইটি নোক্তা, কিন্তু দুটো। ইয়া জি, অক্ষরটি প্রথমে এমন ছিল, তারপরে পেলাম এরকম, তারপরে জি, এখন পাচ্ছি ওই অক্ষরটি এইরকম। জি, তাই না জি? জি, জি। হ্যাঁ, এবারে নিচে নোক্তা দুটো থাকলে ইয়া, উপরে একটি নোক্তা থাকলে নুন, উপরে দুইটি নোক্তা থাকলে তা, সেম একই সব। এখানে নিচে একটি নোক্তা জি, এসেছে বা, এখানে নিচে দুইটি নোক্তা এসেছে ইয়া, তাহলে ইয়া, মিম। হুম, ইয়া, মিম। এখানে উপরে একটি নোক্তা এসেছে নুন, নুন, নুন। মিম। তা, বা, তা, মিম। সা, ওয়া, ওয়াও। না, মিম। আই কবে মিম। নোক্তা থাকবে? সা, মিম। বা, ই- বা, ইয়া। ইয়া। উপরের দাঁড়িটি, বা, উপরের দাঁড়িটি এই পর্যন্ত বা, নিচে এখান থেকে এই পর্যন্ত ইয়া, ইয়া। ইয়া। তা, বা, তা, ইয়া, ইয়া, তা, তা নয়, ইয়া। ইয়া। দুইটি নোক্তা নিচে, ওই একই আকৃতি, এখানে নিচে একটা নোক্তা এসেছে বা হয়েছে, এখানে দুইটি নোক্তা নিচে এসেছে ইয়া হয়েছে, এই উপরের দাগটি। জি। তাহলে এখানে ইয়া, 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 ইয়া। নুন, নুন। ইয়া, ইয়া, তা, তা, ইয়া। ইয়া। ওই একই অক্ষর এখানে ই, তা পড়লাম, এখানে তিনটি নোক্তা এসেছে, কি পড়বো? সা, সা, ইয়া, ইয়া, জ, নুন। নুন। বা, লাম। জি। তা, নুন, লাম। এ- বা, বা, ইয়া, লাম। এই তো মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, ঠিক এইভাবে অক্ষরগুলো চিনে চিনে বলেন। ইয়া, তা, লাম। তিন। সিন নয়, সিনের আকৃতিটি বা, ঠিক ডব্লুর মতো হয় মাথাটা, তারপরে এরকম গোল ডাউন হবে। জি, আর এখানে সিনের নকশা নেই, এখানে প্রথমটি, এখানে এই ডব্লুর মতো মাথা রয়েছে, তো এখানে প্রথম তিনটি নকশা রয়েছে, আবার তিনটি রক্তান রয়েছে, তাহলে এখন ডব্লুর মতো আর নেই। জি। প্রথমটি আলাদা অক্ষর হবে, দ্বিতীয় আলাদা অক্ষর, তা প্রথম অক্ষরটি সা, দ্বিতীয় আ, অক্ষরটি তিনটে নকতা উপরে ও সা। তে, তা,
সালাম। জি। নুন, একটা নোক্তা উপরে। নুন, বা, নুন, বলেন। বা, নুন, নুন, পরের অক্ষরটি বলেন, সুন্দর বা, হয়েছে। দুইটি বা, নোক্তা উপরে। তা, ইয়া, নুন। তাহলে এখানে কি বুঝতে পারছি, দুটো নোক্তা উপরে থাকলে তা, দুটো নোক্তা তা, নিচে থাকলে ইয়া, একটা ইয়া, নোক্তা উপরে থাকলে নুন, ওই একটা নোক্তা নুন, উপরে না থেকে নিচে এসেছে বা। বা, পরে ইয়া, ইয়া, তা। তা, নুন, জি। সা, সা, নুন, জি, মাশাল্লাহ, সুন্দর। পরে বলেন। তা, ইয়া, নুন, সা ইয়া নয়, প্রথম অক্ষরটি তা, তা। দুটি নোক্তা থাকলে তা হবে। বা, বার নোক্তা একটা নিচেই থাকে। না, জি, এই, নুন। নুন, ইয়া, নুন। জি, মাশাল্লাহ, খুব সুন্দর। তাহলে এখান থেকে আমরা অক্ষরগুলো পড়লাম। এখানে দেখেন তিনটি অক্ষর রয়েছে, এই প্রত্যেকটায় তিনটির জি, অক্ষর রয়েছে। তো এখানে জি, এই অক্ষরটি আমি ধরে নেন লিখছি, এই অক্ষরটি প্রথম অক্ষর হলো তা। তা, দ্বিতীয় অক্ষরটি ইয়া। এই ইয়া, ওই একই আকৃতি একটু ছোট করে দিয়েছে। তাহলে প্রথম জি, অক্ষরটি দুটো নোক্তা উপরে দিলাম তা, তা, এই ছোট্ট করে দিয়েছে, দুটো নোক্তা নিচে দিলাম ইয়া, তারপরে ইয়া, নুনটা একটু বড় করে দিয়েছে নুন, একটা নোক্তা নুন। উপরে নুন। তাহলে এই তিনটি অক্ষর বুঝতে পারলেন। জি, মাঝখানের অক্ষরটি প্রত্যেকটা এখানে নুন হবে, তো ছোট্ট করে দিয়েছে জি, বোঝার জন্য। ঠিক এইভাবে পোড়াগুলো তৈরি করে নেবেন না, আগামী ক্লাসে। আমাকে চিনতে হবে যে ফোঁটাগুলো মেন। ফোঁটাগুলো, তার সাথে সাথে অক্ষরের আকৃতিগুলো। জি, আর এই জায়গাটি সুন্দরভাবে দেখে নেবেন, অক্ষর পরিবর্তন হলে এখানে যেমন আকৃতি দিয়েছে এই আকৃতি হবে, বাকি আর আউট হবে না। জি, জি, তাহলে আজকের সবক হলো এই পর্যন্ত। জি, জিম, হা, খ এর আগে পর্যন্ত সুন্দরভাবে পড়া তৈরি করে নেবেন। একটা করে লাইন একটা করে ভয়েসে শুনিয়ে দেবেন, আবার একটা লাইন জি, একটা ভয়েসে শোনাবেন, আবার একটা জি, লাইন একটা ভয়েসে শোনাবেন, আবার একটা লাইন একটা ভয়েসে শোনাবেন। ঠিক এইভাবে একটা করে লাইন একটা করে ভয়েসে শুনিয়ে দেবেন। কোন কোন পৃষ্ঠাটা পড়বো, পড়া দেবো আপনাকে? এই সবক দেবেন এই আজকে যতটুকু পড়ালাম